দেখো, একটা কথা বলি, এই চ্যাপ্টারে অলরেডি 2টা ক্লাস শেষ। এটা হচ্ছে কি সর্বশেষ ক্লাস, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে লাস্ট ক্লাস, না দুঃখিত, সেকেন্ড লাস্ট ক্লাস, অর্থাৎ এই ক্লাসের পরে আরো একটা বেসিক ক্লাস নিব, একটু ক্রিটিক্যাল টপিক, যেগুলো আসলে পরীক্ষায় যদি আসে তোমাদের যাতে প্রবলেম না হয়, কেমন? এমনিতে আজকের মধ্যে এই চ্যাপ্টারের মোটামুটি আমরা যতটুকু পর্যন্ত পড়ানো দরকার সবগুলোই পড়িয়ে ফেলবো। নেক্সট ক্লাসে কিছু বাড়তি টপিক করবো, তারপরে এই চ্যাপ্টার কমপ্লিট করবো, কেমন? এরপরে আমরা ধরবো 3.1 ক্লাস, তখন গ্যাপ দিবে না, যদিও আমি রেকর্ড করে রাখবো। 3.1 হচ্ছে উপপাদ্য, ক্লাসে মুখস্থ হয়ে যাবে, খুবই ইজি। অ্যাপোলিনিয়াস টাইপ উপপাদ্যগুলো একদম ইজি, এটা রিল্যাক্সে থাকতে পারো, আমাকে বিলিভ করতে পারো, হ্যাঁ নিশ্চিত। এবার আসো এখানে, দেখো প্রথমে সম্ভবত 5 পর্যন্ত আমাদের শেষ, রাইট? আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই যে একটি মুদ্রা ও কয়টি ছক্কা, একটি ছক্কা নিক্ষেপ করবো, কেমন? একটি মুদ্রা ও একটি ছক্কা। একটা বিষয় দেখো তো, এটা তোমাদের আঁকতে হবে না, আমি জাস্ট এমনিতেই দেখাই দিব, কেমন? প্রথমে কিসের কথা বলছে, মুদ্রার কথা নাকি ছক্কার কথা? প্রথমে কিন্তু মুদ্রার কথা বলছে, তার মানে প্রথমে তুমি মুদ্রার বিষয়টা এক্সপ্লেইন করবা। তো তুমি যদি একটা মুদ্রা নিক্ষেপ করো, মুদ্রাতে তো কি হেডও করতে পারে, টেলও করতে পারে। একটা মুদ্রা যখন নিক্ষেপ করা হয় তখন কয় রকমের ঘটনা ঘটতে পারে? 2 রকমের ঘটনা। মুদ্রায় হেডও করতে পারে, মুদ্রায় টেলও করতে পারে। তাহলে দেখো, ধরো মুদ্রায় হেড করতে পারে, মুদ্রায় টেল করতে পারে, ঠিক আছে না? এরপরে তুমি কি নিক্ষেপ করছো? ছক্কা নিক্ষেপ করছো। ধরো তুমি একটা ছক্কা নিক্ষেপ, মানে একটা মুদ্রা নিক্ষেপ করলা, একটা ছক্কা নিক্ষেপ করলা। ছক্কায় কয়টা পিঠ আছে? 6টা পিঠ। 6টা পিঠে কয়টা সংখ্যা? 6 রকমের সংখ্যা। ধরো মুদ্রায় হেড করলে ছক্কায় কি পড়তে পারে? 1 পড়তে পারে। আবার ছক্কায় কি 2ও পড়তে পারে, 3ও পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6ও পড়তে পারে। অর্থাৎ মুদ্রায় হেডের জন্য ছক্কায় 1 পড়তে পারে, ঠিক আছে? আবার ছক্কায় কি 2ও পড়তে পারে, 4ও পড়তে পারে, 5ও পড়তে পারে, 6ও পড়তে পারে। ধরো মুদ্রায় হেড না পড়ে কি পড়ছে? টেল পড়ছে। তো মুদ্রায় টেলের জন্য ছক্কায় কি পড়তে পারে? 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5, 6, ঠিক আছে? যে কোনোটাই পড়তে পারে। তাহলে এক্ষেত্রে আমি যদি একটা মুদ্রা আর একটা ছক্কা নিক্ষেপ করি, কয় রকমের ঘটনা ঘটতে পারে বলতো? 12 রকমের ঘটনা ঘটতে পারে। কত রকমের? 12 রকমের। মুদ্রায় এইচ পড়তে পারে, ছক্কায় কি 1 পড়তে পারে। মুদ্রায় এইচ, ছক্কায় 2, মুদ্রায় এইচ, ছক্কায় 3, মুদ্রায় এইচ, ছক্কায় 4, মুদ্রায় এইচ, ছক্কায় 5, ছক্কায় 6, মুদ্রায় টি, ছক্কায় 1। এই ঘটনাটাও ঘটতে পারে না? মুদ্রায় টি, ছক্কায় 2, এই টাইপের ঘটনা ঘটতে পারে না? এরকম 12 রকমের ঘটনা ঘটতে পারে। আচ্ছা বলো, এখানে প্রত্যেকটা ঘটনাকে আমরা বলি নমুনা বিন্দু, আর সবগুলোকে একসাথে যখন সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করি তখন সেটাকে বলা হয় কি? নমুনা ক্ষেত্র। আমার কথা কি বুঝছো? তোমাকে যদি আগে ছক্কার কথা বলতো, পরে মুদ্রার কথা বলতো, আমরা আগে ছক্কা আঁকতাম, তারপরে মুদ্রা আঁকতাম। কথা কি ক্লিয়ার? তোমরা কি এটা লিখবা? প্রয়োজন আছে? আমার তো মনে হচ্ছে না। যদি প্রয়োজন থাকে 2 মিনিট টাইম দিচ্ছি। এটা হচ্ছে নমুনা ক্ষেত্র, হ্যাঁ? অঞ্জিকে ফাঁকি কে দিল? হ্যাঁ, আচ্ছা জিসান, এটা বুঝছিস?
আচ্ছা, এখন আমি আশা করি সবার সামনে মনে হয় বই আছে না? হ্যাঁ, মানে হায়ানের বই আছে না? আনো নাই? আচ্ছা, খাতায় লিখে রাখবা। আমি যা কিছু গুরুত্বপূর্ণ কিছু দিলে ধরো এমসিকিউর জন্য, সেগুলো একটু খাতায় লিখে রাখবা। আর যাদের কাছে বই আছে তারা বইয়ের উপরে বা পেছনে কোন একটা পেজে সুন্দর করে লিখে রাখবা। দেখো, এটা লিখো সবাই সুন্দর করে। ছক্কা ও মুদ্রা নিক্ষেপে, যদি কখনো এমসিকিউতে আসে আর কি, সংগঠিত মোট ঘটনা আমরা একটা ছোট্ট সূত্র দিয়ে বের করতে পারি, শর্ট ট্রিক্স। সেটা কিরকম? 6 টু দি পাওয়ার n, আচ্ছা এভাবে লিখি, 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার m। এই সূত্র দিয়ে কি করে নিতে পারি? বের করে নিতে পারি। মানে একটা ছক্কা আর একটা মুদ্রা নিক্ষেপ করলে, কিংবা দুইটা ছক্কা একটা মুদ্রা এভাবে যদি নিক্ষেপ করি, সংগঠিত মোট ঘটনা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। কেমন? তো তোমরা একটা জিনিস খেয়াল করো। স্যার একটু ওয়েট করো 1 মিনিট। ধরো এখানে তুমি মুদ্রা কয়টা নিক্ষেপ করছিলা? একটা। ছক্কা কয়টা? একটা। তাহলে দেখো, মুদ্রা হচ্ছে কি একবার নিক্ষেপ করছো, n এর মান কত? 1। ছক্কা নিক্ষেপ করছো একবার, m এর মানও 1। 6 দুগুণে 12। তাহলে একটা মুদ্রা এবং মানে একটা মুদ্রা একটা ছক্কা নিক্ষেপ করলে সংগঠিত মোট ঘটনা কত? 12। তোমরা তো এখানে পাইছো, ঠিক না? ঠিক একইভাবে আমি যদি দুইবার মুদ্রা নিক্ষেপ করি, একবার ছক্কা নিক্ষেপ করি, দুইবার মুদ্রা নিক্ষেপ একবার ছক্কা নিক্ষেপে সংগঠিত ঘটনা কি হবে? 2 স্কয়ার ইন্টু কত বলতো? 6। 2 দুগুণে 4, 4 6 কত? 24। 24 রকমের ঘটনা ঘটতে পারে। কথা কি ক্লিয়ার? তো এগুলো এমসিকিউতে যদি আসে, তাইলে এই সূত্রের মাধ্যমে সুন্দর করে কি করে নিবা? বের করে নিবা। পারবা না? লিখে রাখো। ঠিক, লিখছ? তুমি না, তোমার না নুসরাতের না কি নিয়ে আসার কথা? প্রবলেম কি সলভ? তো ও আচ্ছা, এই জন্য। আচ্ছা ঠিক আছে, এবার আসো। তাহলে এই টপিকটা শেষ। সবাই লিখছো না? এবার আসো এখানে, প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিচের ছকটি পূরণ করো। এখানে একবার মুদ্রা নিক্ষেপে, দেখি আমাকে একটা কথা বলো, মুদ্রা যখন আমরা একবার নিক্ষেপ করি, দেখি সুদীপ্তা বলো তো স্যার, মুদ্রা যখন আমরা একবার নিক্ষেপ করি তখন কয় রকমের ঘটনা ঘটতে পারে? 2 রকমের। হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। তাহলে সম্ভাব্য সকল ফলাফলে হেড, টেল। মুদ্রা যখন দুইবার নিক্ষেপ করি তখন সংগঠিত ঘটনা কয়টা? 4টা। কি কি? 2টায় এজ পড়তে পারে, 2টায় টেল পড়তে পারে, প্রথম মুদ্রায় হেড হলে দ্বিতীয় মুদ্রায় টেল পড়তে পারে, প্রথম মুদ্রায় টেল পড়লে দ্বিতীয় মুদ্রায় হেড পড়তে পারে। রাইট? সবাই তো জানি এটা। আচ্ছা, এবার আমাকে বলো, প্রবাবিলিটি অফ টি, অর্থাৎ একটা টি পড়ার সম্ভাবনা কত?
অনুকূল ফলাফল একটা টি আছে, একটা একবার অনুকূল ফলাফল 1, সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 2, মানে দুইটা ঘটনা, রাইট? পাইলাম। এরপরে এখানে প্রবাবিলিটি অফ 1H, একটা H আছে, এরকম অনুকূল ফলাফল কয়টা? দুইটা। এই যে এখানে একটা H, এখানে একটা H, রাইট? তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 2 আর সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 4 ইকুয়াল টু 1/2। এরপরে প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেল, এরকম ঘটনা আছে কয়টা? এরাম। প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেল, এরকম ঘটনা আছে কয়টা? শুধুমাত্র একটা, রাইট? তাহলে অনুকূল ফলাফল হচ্ছে কত? 1 আর সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 4, তাহলে 1/4। পারবা? 3বার মুদ্রা নিক্ষেপেরটা কি তোমরা করে আনতে পারবা? না পারবে না। পারবা সুদীপ্তা? 3বার মুদ্রা নিক্ষেপ পারবা না? শিওর? তাহলে 3বার মুদ্রা নিক্ষেপেরটা আমার জন্য করে আনবা, ঠিক আছে? গেল। এবার আসো আমরা চলে যাব কত নম্বরে? 9 নাম্বার অঙ্কটাতে। দেখি এটা তোমরা পারো কিনা। সম্ভবত আমি 8 নাম্বার অঙ্কটা তোমাদেরকে বাড়ি কাজ দিছিলাম, করে আনলে তো ভালো, না করলে নিজেদেরই লস। আসো কি বলছে দেখো, পুরো কোয়েশ্চেনটা আগে পড়বা, তারপরে আনসার করবো, কেমন? একজন লোকের ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা দিছে, তার মানে যাইতেও পারে, নাও যাইতে পারে। আবার বাসে যাওয়ার সম্ভাবনা দিছে, প্লেনে যাওয়ারও সম্ভাবনা দিছে, মানে সে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনেও যাইতে পারে, বাসেও যাইতে পারে, প্লেনেও যাইতে পারে। লোকটির চট্টগ্রাম হতে কক্সবাজার, সে আবার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে। কত বড় বদমাইশ, আসছে সরাসরি কক্সবাজার চলে যাইতে। প্রথমে কি ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, চট্টগ্রাম থেকে কি কক্সবাজার যাওয়ার সম্ভাবনা কত? 2/5। গাড়িতে যাওয়ার সম্ভাবনা কত? 3/7। তো বলছে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটির চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা। মানে সব যাওয়ার সম্ভাবনার কথা বলছে, না যাওয়ার সম্ভাবনা একটাও বলছে? তাহলে না যাওয়ার বিষয়টা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আসো তাহলে প্রথমে দেখি সে ঢাকা থেকে কোথায় যাবে? চট্টগ্রাম। কিসে কিসে যেতে পারে? ট্রেনে, বাসে, প্লেনে। তাহলে প্রথমে সে ঢাকা থেকে চট্টগ্রাম কিসে যাবে স্যার? ট্রেনে না? ট্রেনে। তোমরা লিখে ফেলো, এটা শুধু শুধু বসে থাকিও না, যাদের লিখতে হবে তারা লিখে ফেলো। ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9। আবার ঢাকা থেকে চট্টগ্রাম সে কিসে যাবে? বাসে যাবে। বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/7। হ্যাঁ, আবার সে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, ও তো বড়লোকস, প্লেনে যাবে। হ্যাঁ, প্লেনে যাবে, এক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে কত? 1/9। কেমন? এরপরে এই ভদ্রলোক আবার চট্টগ্রাম থেকে কোথায় যাবে? কক্সবাজার। কিসে যেতে পারে? বাসেও যেতে পারে, গাড়িতেও যেতে পারে। চট্টগ্রাম থেকে সে কক্সবাজার যাবে। কক্স, আমি সকালে লিখে ফেলছিলাম বক্স, সত্যি আবার লিখছি, এটা হবে কক্স। হ্যাঁ, কোথা থেকে? চট্টগ্রাম থেকে কক্সবাজার। সম্ভাবনা কত? বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কত স্যার? 2/5। আর কিসে? গাড়িতে। এটার সম্ভাবনা কত ছিল? 3/7।
7 কনফার্ম? আর তো কিছু নাই না? গুড। এটা তো আমি তাইলে চালাকি করতে পারি। তোরা লিখ। আমার ছোট আছে রে। ওমা, এটাকে এই পাশে সরাবি। হ্যাঁ, তিনটা লিখো এরকম করে। শেষ। এটা 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 হচ্ছে কি, এটা লেস লাগাই দিছি। হ্যাঁ, এটা হচ্ছে প্রবাবিলিটি ট্রি, কক্সবাজার। সুন্দর করে লিখো তোমরা। হ্যাঁ, তাহলে লোকটি চট্টগ্রাম থেকে ট্রেনে এবং কক্সবাজার থেকে বাসে যাওয়ার সম্ভাবনা, এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা কি করি বলছিলাম? গুণ করি। কিসে কিসে? প্রথমে হচ্ছে ট্রেনে, ট্রেনে কত? 2/9। আর বাসে 2/5। তাহলে আমার আনসার হচ্ছে 4/45। এটা হচ্ছে তোমার আনসার। কেমন লিখছিস? লিখে ফেল। লিখবি না? পারবি? আচ্ছা, দেখা যাক। ও বাবা, এটা তো আরো মারাত্মক। কি লিখছে দেখো, ঢাকা থেকে সি, সি থেকে কো, আবার সি থেকে কো। হ্যাঁ, মানে ঢাকা, এটা তো ডি লিখতা, ডি থেকে সি, সি থেকে কো। ঢাকা পুরো লিখছে কেন? কি বলে ডি আর কো বলে? কেন হরত যে তুই কক্স কক্স দুইবার লিখু যে। ও, কক্স আর বক্স না, ঠিক আছে, কক্সবাজার না, ঠিক আছে। লিখো লিখো লিখো, সুন্দর করে লিখতে হবে তো, এগুলো টিচাররা কেটে দিবে, নাইলে গুছিয়ে লিখবা। স্যার, তুমি কি লিখছ? তুমি কি লিখবা না বসে থাকবা? কোনটা? এটা কি লিখতে হচ্ছে? লিখলে তাড়াতাড়ি লিখো। ও তো যে লেখা লিখতেছে। তাড়াতাড়ি। হ্যাঁ, দিব। আগে লিখছো কিনা বলো। সবার লেখা শেষ? আচ্ছা, এবার তাহলে পরেরটাতে চলে যাচ্ছি। কেমন? এবার পরেরটাতে চলে যাচ্ছি। দেখো, তুমি কি লিখছো? আচ্ছা, এই বাকিটা বাসায় লিখিস। স্যার আসো, এবার 10 নাম্বারটাতে আসি। কেমন? দেখো এই ভদ্রলোকেরা কি বলছে। আমাকে একটু কিছুক্ষণ পরে ছক্কার একটা কথা মনে করে দিও, কি জানি বলবো। হ্যাঁ, নাইলে আবার ভুলে গেলে সমস্যা। স্যার আসুন, ছক্কার বিষয়টা একটু মনে করে দিও। এখানে ও বাবা, আমার থেকে তো নাচতে ইচ্ছে করতেছে। আচ্ছা স্যার, দেখো একটি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো। কেমন? তো
শাপলার পিঠকে কি ধরবা? এল। আর প্রাথমিক শিক্ষা শিশুর পিঠকে কি ধরবা? সি। প্রথমে বলছে যদি মুদ্রাটিকে 4 বারের পরিবর্তে 2 বার নিক্ষেপ করা হয় তবে একটি এল আসার সম্ভাবনা এবং একটি সি না আসার সম্ভাবনা কত? আলাদা আলাদা কথা, কিন্তু একটা এল আসার সম্ভাবনা বের করবা এবং একটাও সি না আসার সম্ভাবনা বের করবা। কয়বার নিক্ষেপ করতে বলছে? 2 বার। কাকে নিক্ষেপ করতে বলছে? তোমাকে নাকি মুদ্রাকে? তাইলে একটা পিঠ হচ্ছে এল আর একটা পিঠ হচ্ছে কি সি। প্রথমবার নিক্ষেপ করলাম, কেমন? তার দ্বিতীয়বার যখন নিক্ষেপ করব, প্রথম মুদ্রায় এল এর জন্য দ্বিতীয় মুদ্রায় কি এল সি, দ্বিতীয় মুদ্রায় প্রথম মুদ্রায় সি এর জন্য দ্বিতীয় মুদ্রায় কি এল পড়তে পারে, সিও পড়তে পারে, ঠিক না? তাহলে এক্ষেত্রে আমার নমুনা ক্ষেত্রটা কি হবে স্যার? এক্ষেত্রে আমার নমুনা ক্ষেত্র হবে, দেখো অর্থী বলো, এল এল, তারপরে এল সি, তারপর সি এল, তারপর সি 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 সি। আচ্ছা ঠিক আছে, একটি এল আসার সম্ভাবনা। সুতরাং স্যার একটি এল আছে এমন নমুনা বিন্দু কয়টি? 2টি না? এমন নমুনা বিন্দুর সংখ্যা সমান কত? 2। ঠিক আছে, তারপরে হচ্ছে এবার কি লিখবো? তাহলে অনুকূল ফলাফল কত? অনুকূল ফলাফল সমান কত? 2। আর সমগ্র সম্ভাব্য ফলাফল ফোর। সুতরাং সম্ভাবনা কি হবে? সম্ভাবনা হবে 2/4 ইকুয়াল টু 1/2। ঠিক আছে, একইভাবে আমাকে বলো একটিও সি নাই এমন অনুকূল ফলাফল। একটিও সি নাই এমন নমুনা বিন্দুর সংখ্যা কত বলো তো স্যার? সংখ্যা সমান 1। কোনটা সেটা? এটা না? সুতরাং আমি ডিরেক্ট লিখে দিচ্ছি সম্ভাবনা। সম্ভাবনা কি হবে? অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে তোমার আনসার। কিসে? ক নাম্বারের জন্য। কেমন? তুমি কি কিছু বুঝছো? তুমি কি সম্ভাবনার প্রত্যেকটা ক্লাস করছো? ভেরি গুড। কেন করো না ক্লাস? ইরেগুলার কেন? হ্যাঁ, সেটা তো ডিফারেন্ট কেস। হয় সকালে করো নতুবা বিকালে করো, দুইটা ক্লাসেই তো সেম পড়া। আর যদি সেটাও না পারো, সবগুলো ক্লাস তো রেকর্ডেড আছে, এটা দেখে নাও। এইভাবে যদি রেগুলার হয় পড়া বুঝবে না তো, বুঝছো? আচ্ছা, এখন এটা পারা যাবে কিনা? তাড়াতাড়ি লিখো, লিখলে তাড়াতাড়ি। হ্যাঁ, না না, এটা এটা তো কি একটাও সি নাই এমন অনুকূল ফলাফল তো এটা। অনুকূল ফলাফল একটা না তো, সম্ভাবনা কি? অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। কেমন? হ্যাঁ, তুমি সি আছে এমন নমুনা বিন্দু কয়টা আছে? 3টা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা 3/4। তাহলে সি না আসার সম্ভাবনা কত? 1 - 3/4, 4, 4 - 3, 1/4। তখন তো তুমি আগে আসারটা বের করে নিতে হবে, তারপরে এরা তুমি না আসারটা পাবো 1 থেকে বিয়োগ করে।
আর যদি এরকম সরাসরি তুমি যখন নমুনা বিন্দু পেয়ে যাচ্ছ তখন আর ওখানে যাওয়ার দরকার কি? হ্যাঁ, এখানে করার দরকার কি? কালকে কারা কারা পরীক্ষা দিছ? সৃজা পরীক্ষা দাও না কি কোন দুঃখে? হ্যাঁ, পরীক্ষা চলতেছে কি? সিটি পরীক্ষা? তাও পরীক্ষা দিচ্ছ? হ্যাঁ, ফাঁকিবাজ। তারপরে কারা কারা দিচ্ছে একটা হাত তুলো তো স্যার। বাদ দাও, তুমি তো দিছ। গুড। যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে কনগ্রেচুলেশনস, ধন্যবাদ। তবে এমন হইতে পারে তুমি পরীক্ষায় কিছুই পারো নাই, বা পরীক্ষায় ক্লাসে গিয়ে তুমি অনেক কিছু ভুলে গেছো, বাট সেক্ষেত্রে তোমার কি পরীক্ষা দেওয়াতে একটা লাভ হয়েছে, কারণ তোমার একবার প্রিপারেশন কমপ্লিট। তুমি যদি পরীক্ষাটা না দিতা, তুমি ওই চ্যাপ্টারের কোনো প্রিপারেশনই নিতে না, ঠিক কিনা? তুমি যদি চিন্তা করো যে আমি নেক্সট পরীক্ষা মনে হয় কেমিস্ট্রি দিব না, তাহলে তুমি দেখবো ওই চ্যাপ্টার আর পড়াও হচ্ছে না, ধরাও হচ্ছে না। দৌড়বা কখন? পরীক্ষার আগে গিয়ে। তো তখন তো তোমার ভালো করে আসলে প্রিপারেশনটা হবে না পরীক্ষার জন্য। এখানে যদি একবার পরীক্ষা দিয়ে দাও, নাম্বার কম পাও, বেশি পাও বা নাই পাও, পরে পরীক্ষা দাও, একবার প্রিপারেশন কমপ্লিট হবে। ফলে দ্বিতীয়বার যখন স্কুলের পরীক্ষার সময় রিভাইজ করতে যাবা, পড়াটা অনেক বেশি কি লাগবে? ইজি লাগবে, কারণ তোমার একবার পড়া শেষ অলরেডি। আমার কথা বুঝে গেছে? সো নাম্বার কম পাও বেশি পাও এটা ফ্যাক্টর না, পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, অন্তত কিছুটা পড়ে হলেও পরীক্ষা দিবা, কেমন? এটা লাভ। আসো, এবার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্রটি দেখাও। এটা কোনটার কথা বলছে? এটা বলছে আসলে 4 বার যে মুদ্রা নিক্ষেপ করছো সেটার কথা বলছে। তো দেখো, আমরা তো মুদ্রায় নিক্ষেপ করতেছি না, তো মুদ্রা যে নিক্ষেপ করতেছি সেক্ষেত্রে মুদ্রায় কি পড়তে পারে? এল আসতে পারে, আবার সি আসতে পারে প্রথমবার নিক্ষেপে। এবার দ্বিতীয়বার, প্রথমবার এল পড়লে মানে প্রথম মুদ্রায় এল এর জন্য দ্বিতীয় মুদ্রায় আমার কি এলও আসতে পারে, সিও আসতে পারে, কেমন? এবার প্রথম মুদ্রায় এল, দ্বিতীয় মুদ্রায় এল এর জন্য 3 নাম্বার মুদ্রায় কি এলও আসতে পারে, সিও আসতে পারে। একইভাবে এখানেও সেম ঘটনা, এল সি, এখানেও কি সেম ঘটনা, এল সি, এখানেও সেম ঘটনা, এল সি। নেক্সট চতুর্থবার এল সি, এল সি, এল সি, সুন্দর না? এল সি, এল সি, এল সি, এল সি, লাস্ট ওয়ান কোথায়? আমি এটা আমরা দেখতেছি আর কি, তোমরা বুঝছো কিনা। কিরে জিসেন, আমার কথা বিশ্বাস হয় নাই? এটা কোনো কথা? বিশ্বাস করবি না? স্যার 4 বার তো নিক্ষেপ করলাম না। আমরা তো সবাই একটা সূত্র জানি, মুদ্রা নিক্ষেপে সংগঠিত ঘটনা মানে মোট ঘটনা 2 টু দি পাওয়ার n দ্বারা বের করতে পারি। আমি মুদ্রা কয়বার নিক্ষেপ করছি? 4 বার, তাহলে 2 টু দি পাওয়ার 4 সমান কত হবে? 16 না? তার মানে এখানে 16টা ঘটনা আছে কিনা আদৌ? তোমরা বলো। নমুনা ক্ষেত্র কি মনে হচ্ছে আছে? দেখে মনে হচ্ছে না, না? অবশ্যই আছে, মনে হচ্ছে না? চড়িয়ে দাঁত সব ফেলে দেবো। তোমার কাছে কি মনে হয় না এখানে 16টা ঘটনা আছে? গুড, তোমাকে চড়াবো না। হ্যাঁ, আসো, এই বলো এবার। এল 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 এল, মারে মা, এল 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 এল, ট্রিপল এল হঠাৎ ভাই 4 গো এল, 4 এল,
আসো এরপরে এল 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 সি, এল 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 সি, বাহ দারুণ তো। এরপরে মজাই তো লাগতেছে, এল এল সি এল, ওয়াও, এল এল সি এল, সিসিএল আর সিএনসিএল নাম শুনছো? এবার তো আর কোনটা, এল এল সি সি, ছি ছি, এল এল ছি ছি, লিখছি হ্যাঁ। এরপরে এটার অংশ শেষ না, এবারে এই যে শাখাটা গাছের, এটা নিয়ে একটু কাজ করি তো। এখানে কয়টা আছে? চারটা। এল সি এল এল, এল সি এল এল, ঠিক আছে। এরপরে এল সি এল সি, তারপরে এল ছি ছি ছি, আহা দেখো তো, আসলেই তো এল ছি ছি ছি, ও এল সি সি এল, এল সি সি এল। আর এর পরেরটা বলতো তাহলে, এল ছি 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 এল, এটা এরকম নাকি এল ছি ছি ছি, ছি ছি ছি, হ্যাঁ। কয়টা হয়েছে? 1 2 5 6 7 8, ঠিক আছে। তার মানে আমার এতটুক পর্যন্ত কাজ শেষ, 8টা হয়েছে। এখানের মধ্যে আরো কয়টা আছে? 8টা আছে। মোট কয়টা ঘটনা? 16টা ঘটনা। এগুলো হচ্ছে তোমার নমুনা ক্ষেত্র। বাকিগুলো তোমরা চাইলে লিখতে পারো, পরীক্ষায় না লিখলে ডাবল জিরো পাবা, আর এখন না লিখলে প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ, পারবেন কিনা এটাকে চিত্র আঁকতে হবে এখানে? আমার তো মনে হয় না শুধু শুধু এখানে একে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে। হ্যাঁ, কি বলো? লিখছো সবাই? শেষ? আচ্ছা, আশা করি এটা বুঝছো। এবার এখানে আসো, দেখো প্রথমবার মুদ্রা নিক্ষেপে তোমরা খেয়াল করছো, এই চিত্র থেকে বোঝা যায় কয়টা ঘটনা স্যার? 2টা। যদি একবার নিক্ষেপ করো, কিন্তু মুদ্রা যদি 2বার নিক্ষেপ করো তাহলে কয়টা ঘটনা? 1 2 3 4। এই যে তুমি এভাবে করে এখান থেকে দেখলেও বোঝা যায়। যখন 3 নাম্বার বার নিক্ষেপ করছো তখন 8 রকম ঘটনা। তারপরে কি বলতো, 4 নাম্বার বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, না? আচ্ছা, এবার আমাকে সম্ভবত গ নাম্বারে কি বলছে বেটারা, দাদা আসুন। ওমা কিরে বুবু, কি ঘটলো? পাইছে পাইছে, আমি তো ভয় পেয়ে গেছি। আসো, এবার বলছে দেখাও যে মুদ্রাটি n সংখ্যক বার নিক্ষেপ করলে সংগঠিত ঘটনা সংখ্যা 2n। গ নাম্বার, দেখো এখানে মুদ্রা কয়বার নিক্ষেপে? একবার নিক্ষেপে, লিখে ফেল একসাথে, সংগঠিত ঘটনা। তোমরা কত পাইছো? কয়টা? 2। কি লিখছে দেখো না, গঠন বলে সংগঠিত ঘটনা সংখ্যা সমান 2 2 2 না
ইকুয়াল টু লেখা যায় 2 টু দি পাওয়ার 1। মুদ্রা দুইবার নিক্ষেপে সংগঠিত ঘটনার সংখ্যা সমান। স্যার কয়টা ঘটনা ছিল? 4। লেখা যায় কত? 2 স্কয়ার। মুদ্রা 3 বার নিক্ষেপে সংগঠিত ঘটনার সংখ্যা সমান কত? 8। সমান কি লেখা যায়? 2 কিউব। তোমরা কি খেয়াল করছো পাওয়ারটা হচ্ছে নিক্ষেপ সংখ্যা, একবার নিক্ষেপ করলে পাওয়ার 1, দুইবার নিক্ষেপ করলে পাওয়ার 2, তিনবার নিক্ষেপে 3 বার মানে পাওয়ার 3। এবার মুদ্রা কয়বার? 4 বার নিক্ষেপে সংগঠিত ঘটনার সংখ্যা সমান কত? 16। 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে না? আচ্ছা, সুতরাং মুদ্রা n সংখ্যক বার নিক্ষেপে সংগঠিত ঘটনা সমান কত বলতো? 2 টু দি পাওয়ার n। অঙ্ক শেষ। ঠিক আছে, দেখো একবার নিক্ষেপে যদি 2 টু দি পাওয়ার 1 হয়, দুইবার নিক্ষেপে 2 স্কয়ার, তিনবার নিক্ষেপে 2 কিউব, চারবার নিক্ষেপে 2 টু দি পাওয়ার 4, তাহলে n সংখ্যক বার নিক্ষেপে 2 টু দি পাওয়ার n। পারা যাবে? প্রদীপটা বুঝো নাই? এরপরে একটু ছক্কার বিষয়টা তোমাদেরকে বলি, তাড়াতাড়ি লিখো। আরেকটা সিকিউ করাবো। হ্যাঁ, পরীক্ষা সবগুলোই অ্যাটেন্ড করার চেষ্টা করবা। আমি হয়তোবা 100 নম্বরের পরীক্ষা এবার প্রথম সাময়িকে নাও নিতে পারি, ভালো বার্ষিকে নিব, সেটা তো মাস্ট, সেখানে কোনো মিস নাই। এবার হয়তো সিলেবাসটা একটু কমপ্লিট করার জন্য এরকম হইতে পারে, কিন্তু যদি দেখি যে কি আমার মোটামুটি 80 to 90% সিলেবাস কমপ্লিট, আমি কিন্তু পরীক্ষা নিয়ে নেবো সাথে সাথে। হ্যাঁ হবে, এটা শিওর, হওয়ার পসিবিলিটি অনেক বেশি। হ্যাঁ আসো, এবার একটু তোমাদেরকে একটা কথা বলি। দেখো তোমরা যখন ছক্কা নিক্ষেপ করো, ঠিক আছে, ধরো একটা ছক্কা নিক্ষেপ করছো, ছক্কা একবার নিক্ষেপে কয় রকম, একটা ছক্কা নিক্ষেপে কয় রকম ঘটনা ঘটতে পারে? 6 রকম না? 1 2 3 4 5 6। এটা না? যদি বলি দুইটা ছক্কা নিক্ষেপ করছি, তাহলে সংঘটিত ঘটনা কয়টা হবে কি বলতো? কয়টা? 12টা। আসলে কোনো স্টুডেন্টই সকালবেলাও এখনো সঠিক অ্যান্সার দিতে পারো নাই। একজন মনে হয় দিছে, তাও সেকেন্ড টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম কেউ দিতে পারো নাই। এটা আসলে ঘটনা হবে 36 রকম। কেন? কারণ প্রথম ছক্কায় যদি 1 পড়ে, ধরো তোমার প্রথম ছক্কায় 1 পড়ছে, দ্বিতীয় ছক্কা যখন নিক্ষেপ করছো সেখানে 1ও পড়তে পারে, 2ও পড়তে পারে। প্রথম ছক্কায় 1 এর জন্য দ্বিতীয় ছক্কায় 1 পড়তে পারে, আবার দ্বিতীয় ছক্কায় কি 2ও পড়তে পারে, দ্বিতীয় ছক্কায় 3ও পড়তে পারে, ঠিক কি না? তাহলে 1 এর জন্য কত? 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 4 5 6। তাহলে প্রথম ছক্কায় 1 এর জন্য দ্বিতীয় ছক্কায় কি কি পড়তে পারে? 1ও পড়তে পারে, 2ও পড়তে পারে। এরকম ঘটনা ঘটতে পারে না? প্রথম ছক্কায়ও 1 পড়ছে, দ্বিতীয় ছক্কায়ও কি পড়ছে? 1 পড়ছে, নিক্ষেপ করছে তখন পড়ছে। আবার এরকম হইতে পারে না, প্রথম ছক্কায়ও 1 পড়ছে, দ্বিতীয় ছক্কায় কত পড়ছে? 2 পড়ছে। প্রথম ছক্কায় 1 পড়ছে, দ্বিতীয় ছক্কায় 3 পড়ছে। এরকম ঘটনাও ঘটতে পারে না? ঘটবে না? ঘটতেই পারে। আচ্ছা, এটা তো গেল। এখানে কয় রকম ঘটনা আছে? 6 রকম। কিরকম? প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায়ও 1, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 2,
2, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 3, প্রথম ছক্কায় 1, 4, 1, 5, 1, 6। এখানে কয় রকম ঘটনা আছে? এবার আসো, ধরো প্রথম ছক্কায় 1 না পড়ে তুমি যখন প্রথম ছক্কাটা নিক্ষেপ করছো, সেটা তো 1 না পড়ে কত পড়ছে? 2 পড়ছে। পড়তেই পারে, নাকি পড়বে না? পড়তেই পারে। এই প্রথম ছক্কায় 2 এর জন্য দ্বিতীয় ছক্কায় কি পড়তে পারে? 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ প্রথম ছক্কায় 2 এর জন্য দ্বিতীয় ছক্কায় 1ও পড়তে পারে। তাহলে এই ধরনেরও কোনো ঘটনা ঘটতে পারে। 2, 1, প্রথম ছক্কায় 2, দ্বিতীয় ছক্কায় 1, প্রথম ছক্কায় 2, দ্বিতীয় ছক্কায় 2, প্রথম ছক্কায় 2, দ্বিতীয় ছক্কায় 3, প্রথম ছক্কায় 2, 2, 5। তাহলে কয় রকমের ঘটনা হয়েছে? সরি, এখন মোট 12 রকম হয়েছে, ঠিক আছে। এবার ধরো তার প্রথম ছক্কায় 3 পড়তে পারে না, তো প্রথম ছক্কায় 3 এর জন্য দ্বিতীয় ছক্কায় তো কি 1ও পড়তে পারে, 2ও পড়তে পারে। তাহলে ওখানেও কয় রকমের ঘটনা? 6। তাহলে বলো তো এখানে মোট কত রকমের ঘটনা? 36 রকমের ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। তাইলে যদি একবার নিক্ষেপ করো সেক্ষেত্রে কয় রকম ঘটনা ঘটে? 6 রকমের। এই 6টা সংখ্যার যে কোনো একটা সংখ্যা পড়তে পারে, ঠিক কিনা? যদি তুমি একবার নিক্ষেপ করো, একবার নিক্ষেপ করলে 6 ধরনের ঘটনার যে কোনো একটা ঘটবে, ঠিক কিনা? কিন্তু তুমি যদি 2টা ছক্কা নিক্ষেপ করো, 36 রকমের ঘটনা যে কোনো একটা ঘটবে, এর বাইরে কোনো ঘটনা ঘটবে না। 2টা ছক্কা নিক্ষেপ করলে কয় রকমের ঘটনা থাকতে পারে? 36 রকমের। এই 36 রকমের ঘটনা থেকে যে কোনো একটা ঘটনা ঘটবে, এর বাইরে হবে না। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথমবার নিক্ষেপ করাতে আমার 6⁻1, আর দ্বিতীয়বার নিক্ষেপ করে আমি ঘটনা পাচ্ছি কদ্দুর? 36। তার মানে এটাকে লেখা যায় কত? স্কয়ার। তার মানে নিশ্চয়ই যখন আমি 3বার নিক্ষেপ করব ছক্কা, কি বলো, যখন 3বার নিক্ষেপ করব তখন সেটা হবে কি 6³ তার মানে কয়টা দেখো তো? 3বার ছক্কা নিক্ষেপ করলে 216 রকমের ঘটনা। তার মানে যদি n সংখ্যক বার ছক্কা নিক্ষেপ করা হয়, n সংখ্যক বার কি নিক্ষেপ করা হয়, মা এটা কি আবার ছক্কা নিক্ষেপে সংঘটিত মোট ঘটনা কত হবে বলো তো? বলো। 6⁻n। মোস্ট ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসলে যাতে কোনোভাবে মিস না হয়, কেমন? ছক্কা একবার নিক্ষেপ করলে কয় ধরনের ঘটনা ঘটবে, 2বার নিক্ষেপ করলে কয় ধরনের ঘটনা। আমি 3টা বিষয় তোমাদেরকে এরকম লিখে দিচ্ছি, সবগুলো বইয়ের উপরে পৃষ্ঠায় সুন্দর করে লিখে রাখবা, এগুলো যাতে না হারায়, কেমন? লিখো। হ্যাঁ, না না, এগুলো তো আসবে না এভাবে। এভাবে দিবে, এভাবে দিলে তোমার খাতায় আসবে? একবার দিছিল মনে হয় কোন একটা স্কুলে, বদমাইশ। এভাবে দিলে কিভাবে আঁকতে হবে জানো? সিরিয়ালি, মানে খাতাটাকে বাঁকা করে, হ্যাঁ, তখন ওভাবে আঁকতে হবে, তাইলে তোমার খাতায় আঁকবে। এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক, মুদ্রার ক্ষেত্রে 2⁻n, ছক্কার ক্ষেত্রে 6⁻n, তারপরে মুদ্রা ছক্কার ক্ষেত্রে 2⁻n × 6⁻n, এগুলো অবশ্যই বইয়ের উপর লিখে রাখবে, কারণ খাতা এটা তুমি যে কোনো মুহূর্তে কি করবা, হারাই ফেলবা, তখন ইম্পর্টেন্ট টপিকগুলো আর মনে থাকবে না, কেমন? আচ্ছা, তাইলে আমার মোটামুটি এটা শেষ, আশা করি বুঝছো না? এবার আসো আমরা চলে যাচ্ছি লাস্ট ওয়ান। তোমরা কিন্তু এই এমসিকিউগুলো আমার জন্য করে আনবা, হ্যাঁ। এখান থেকে শুধু সংক্ষিপ্তগুলো তোমাদের কাজ, ঠিক আছে। আমি শুধু 5 নাম্বার সিকিউটা করাই দিব। অতিরিক্ত লেভেলের ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আমার পরীক্ষায় দিব, দেওয়ার পসিবিলিটি অনেক বেশি, স্কুলের পরীক্ষায়ও, কেমন? স্কুলের পরীক্ষায়ও দেওয়ার সম্ভাবনা খুব বেশি। এখানের 3টা অঙ্ক আছে, একটাও কি ফেলে দেওয়ার মতো না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এটা তো আসবেই সংক্ষিপ্ততে,
ক নাম্বার, যদিও আমি ক নাম্বার আজকে করাই নাই। হ্যাঁ, বুঝাই দেওয়ার কথা ছিল, সময় সংকুলনের কারণে, সময়ের কারণে করাইতে পারি নাই। আমি জাস্ট খ নাম্বার এবং গ নাম্বার করিয়েছি, নেক্সট ক্লাসে এটা অবশ্যই বুঝাই দিব। আর শীটের মধ্যে এটা থাকবে, এটার অ্যান্সারটা থাকবে। কেমন? আসো প্রথমে আমরা খ নাম্বারটা একটু সলভ করার ট্রাই করি। মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা এবং 2 নম্বরে সাদা না হওয়ার সম্ভাবনা। দেখি এটা তো সবচেয়ে ইজি অঙ্ক না? দেখো প্রথমে খ নাম্বার, মোট মার্বেল সংখ্যা, মোট মার্বেল সংখ্যা কত স্যার? 8টি লাল, 10টি সাদা আর 7টি কালো মার্বেল সমান 25। বলছে মার্বেলটি দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো, মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা। তাহলে লাল হওয়ার সম্ভাবনা কি হবে? লাল হওয়ার, দেখি মেয়েরা বলো তো, অনুকূল ফলাফল হচ্ছে 8, সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 25। তারপর আরেকটা কি বলছে? সাদা না হওয়ার, তার মানে আমরা আগে বের করবো সাদা হওয়ার সম্ভাবনা, রাইট? তাহলে সাদা হওয়ার সম্ভাবনা স্যার 2 ভাবে বের করা যায়। একবার হচ্ছে কি, ওই যে সাদাটাকে বাদ দিয়ে 8 7 কত? 15, 15/25 এভাবেও লেখা যায়। অথবা তুমি কি সাদা হওয়ার সম্ভাবনা বের করে 10/25, সুতরাং সাদা না হওয়ার সম্ভাবনা সমান 1 - 10/25, এভাবে করেও করা যায়। কেমন? ইকুয়াল 15 কত? 25, 3 5 15, 5 5 25, 3/5। কেমন? বুঝছো? এটা হচ্ছে তোমার কি খ নাম্বার অঙ্কটা, খুবই ইজি। আগামী ক্লাসই প্রবাবিলিটির লাস্ট, দুনিয়া উল্টে যাবে যে আর কোনো ক্লাস নেওয়া হবে না, মাথায় রাখবেন এক বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আগামী ক্লাসটা করার ট্রাই করবা, নতুবা আমি রেকর্ড করে রাখবো, করার ট্রাই করবা। আগামী ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কিছু বাড়তি টপিক পড়াবো। এরপরে প্রবাবিলিটি ক্লাসটা বার্ষিকে হবে না ধরা, ক্লাস 10-এ গিয়ে প্রথম সাময়িকে হবে না ধরা, ক্লাস 10-এ গিয়ে যদি টেস্ট পরীক্ষার আগে কারো প্রবলেম থাকে তখনই কেবলমাত্র কি হবে? ধরা হবে। কারণ এই চ্যাপ্টারটা মোটামুটি সহজ, এই কারণে সহজে কি একবার পড়ালে আর দ্বিতীয়বার পড়ানো হয় না। সো কেয়ারফুল, কোনোভাবে যাতে মিস না যায়। কেমন? কথা বুঝছো? এবার আসো লাস্ট অঙ্ক আজকের দিনের। হ্যাঁ, আজকের জন্য লাস্ট, এটা করে আমরা যার যার বাসায় চা খেতে চলে যাবো। ঠিক আছে? আসো। হ্যাঁ, বুঝি নাই? অবশ্যই, থ্যাংক ইউ। যাবো কোনো একদিন, দেখবে যে বাসায় কি নক করে আমাকে দেখবি, ওমা দেখবে যে আমার হাতে কাপ কাপ নিয়ে গেছি তোকে চা দেওয়ার জন্য। হ্যাঁ, হতেই পারে। না না, আমি খাওয়ানোর জন্য যাই যে। আচ্ছা আসো। ও আচ্ছা, তাহলে সবার বাসায় যাইতে হবে না? ঠিক আছে স্যার, আসো। যদি আচ্ছা, এখানে একটা কথা আছে। হ্যাঁ ওমা, এখানে একটা বিষয় আছে স্যার, প্রতিস্থাপন করে আবার প্রতিস্থাপন না করে। এটা অবশ্য যদিও বা খুব ইজি কথাটা, আমি আশা করি কথাটা সবাই বুঝো। প্রতিস্থাপন করে মানে কি, ধরো তোমার কাছে একটা বক্স আছে। হ্যাঁ, এরকম একটা বক্স আছে, এখানে তোমার কিছু সবুজ বল আছে, রাইট? কি বল আছে স্যার? সবুজ বল। কতগুলো সবুজ বল আছে? মোটামুটি 4টার মতো সবুজ বল আছে। তারপরে তোমার এখানে হলুদ বল আছে ধরো, কেমন?
ওমা, ये क्या हुआ? হ্যাঁ, কি আর করবো, ভুল যেহেতু হয়েছে আবার শাস্তি পেতে হবে। এবার আসো, সাদা বলও আছে এখানে। কেমন? ধরো এখানে অনেকগুলো এই টাইপের বল আছে। এখন প্রতিস্থাপন বিষয়টা আসলে কি? প্রতিস্থাপন বিষয়টা হচ্ছে, ধরো তুমি একটা বল না দেখে এখান থেকে তুলছো দৈব হবে, ঠিক আছে, তুলে বলটা আবার রেখে দিছো। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে প্রতিস্থাপন করে, মানে তুলছিলা আবার কি রেখে দিছো, প্রতিস্থাপন করছো। কিন্তু বলটা যদি তুমি তুলে চুরি করে নিয়ে যাও বা পকেটে ঢুকাই ফেলো, তাহলে সেটা হচ্ছে প্রতিস্থাপন না করে। মানে তুলছো আর সেখানে রাখো নাই, সেটা হচ্ছে প্রতিস্থাপন না করে। কথা কি ক্লিয়ার? ফাইন। এখানে প্রতিস্থাপন না করে আমরা ঘ নাম্বারে আরো একটা কোয়েশ্চেন লিখে রাখবো, যদি তোমাদের কাছে সুযোগ থাকে। কেমন? যদি কি করে প্রতিস্থাপন করে একটি করে পর পর কয়টি বল, আমরা এখানে তিনটি লিখি, তিনটি মার্বেল তুলে নেওয়া হয়, তবে সবগুলো কালো হওয়ার সম্ভাবনা কত? সবগুলো কালো হওয়ার সম্ভাবনা কত? প্রথমে ছিল প্রতিস্থাপন না করে, তারপরে হচ্ছে কি প্রতিস্থাপন করে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, ওকে। কিরে, মাত্র দুজন গুরুত্বপূর্ণ শিক্ষার্থী ক্লাস দেখছে, বাকিরা কি চা খাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ এই বৃহৎ ছাতাটা ফেলে গিয়েছো? এটা মৃন্ময়, তুমি কি নিশ্চিত? আচ্ছা, দেখা যাক। আমি সবাইকে জিজ্ঞেস করছি, হ্যাঁ, যদি না পাই তাহলে আমি ব্যবহার করা শুরু করবো। আচ্ছা, এটা ছবি তুলে গ্রুপে পাঠাতে হবে, তাহলে ঠিক হবে। আচ্ছা আসো, প্রথমে গ নাম্বারটা দেখো। কেমন? স্যার আসো, গ নাম্বারটা করা শুরু করি। কেমন? যদি প্রতিস্থাপন না করে, মানে কি তুমি যেটা তুলছো সেটা সেখানে রাখো নাই, পরপর চারটি মার্বেল তুলে নেওয়া হয়, সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করা। দেখো কি লিখতেছি, প্রতিস্থাপন না করে প্রথম মার্বেলটি কি হওয়ার, প্রথম মার্বেলটি সাদা হওয়ার কি সম্ভাবনা কত হবে বলো তো? এই লিখিও না আগে। কত? অনুকূল ফলাফল কত? 10/25। আচ্ছা, এই কথাটা প্রথমবার না লিখে কি না লিখলেও চলে, কারণ প্রথমবার তো আমি বল একটাই তুলছি, ঠিক আছে। প্রতিস্থাপন না করে প্রথম বলটি, এবার প্রতিস্থাপন না করে, এবার খেয়াল করো সবাই, দ্বিতীয় মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা সমান। দেখি বলো তো, তুমি তো বল একটা তুলে ফেলছো, এখন বল কয়টা আছে? সাদা বল আছে 9টা, মোট বল কয়টা আছে? 24টা। মোট বল তো 25টা ছিল, একটা তুলে ফেলছো, সেটা কি কালারের? সাদা। তাহলে এখন বল আছে কয়টা?
24টা। তাহলে তোমার অনুকূল ফলাফল কত? 24, ঠিক কিনা? সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 24, আর অনুকূল ফলাফল কয়টা? 9টা। কারণ সেখানে সাদা বল কয়টা আছে? 9টা। সাদা বল একটা তুলে ফেলছো না, তাহলে সাদা বল আছে 9টা। অনুকূল ফলাফল হচ্ছে 9, সমগ্র সম্ভাব্য ফলাফল 24। এবার প্রতিস্থাপন না করে তৃতীয় মার্বেলটি কি হওয়ার সম্ভাবনা? সাদা হওয়ার কি সম্ভাবনা? কি হবে বলো তো? সাদা বল তুমি আরো একটা তুলে ফেলছো, তার মানে সাদা বল আছে কয়টি? 8টি। মোট বল আছে কয়টি? 23টি। ঠিক আছে। এরপরে প্রতিস্থাপন না করে কত নাম্বার বল? চতুর্থ বলটি কি হওয়ার? সাদা হওয়ার সম্ভাবনা কি হবে বলো? হ্যাঁ, 23। তাইলে 22 না? সুতরাং পরপর কয়টি মার্বেল? 4টি মার্বেল তুললে সবকটি কি হওয়ার? সবকটি সাদা হওয়ার সম্ভাবনা। এবার কি করতে হবে জানো? সবগুলো গুণ করে দিতে হবে। সবগুলো কি? সব গুণ। এই ধরনের ক্ষেত্রে সব কি করে দিবা? গুণ করে দিবা। কত কত বলো তো? 10/25 9 ইন্টু বলো 8/23 7/20। এবার ঠিক আছে। আচ্ছা, আর একটুর জন্য যদি পুরাটা না হয় খুব খারাপ লাগবে। হ্যাঁ, দেখে আসো। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি, 3 8 24, 3 3 9, 8 8 চলে গেল না? আচ্ছা, 5 5 25, 5 2 10, 2 দিয়ে কাটলে 11 2 22। আর কি যাচ্ছে স্যার? আর তো যাচ্ছে না মনে হয় না। তাহলে উপরে 3 7 21, নিচে কত হয় দেখো তো? 25 23 আর 11 গুণ করলে কত? 1275 65। আচ্ছা, যেটা আসে আর কি। হ্যাঁ, এরকমই আসবে। তাহলে এটা হচ্ছে তোমার কি? প্রতিস্থাপন না করে যদি আমরা পরপর 4টা বল নেই, সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা লাস্ট ওয়ানটা কোনটা? কি বাবা অবাক হয়ে গেছে কেন? লাস্ট ওয়ান মানে এটা আর কি। কোনটা? এটা প্রতিস্থাপন করে। স্যার প্রতিস্থাপন দেখি তুমি বলবা, তুমি যেহেতু শয়তানি করছো। দেখো, প্রতিস্থাপন করে আমি বল তুলছি, আবার বল রেখে দিছি। পরপর 3টা বল তুলবা, 3টা বল কালো হওয়ার সম্ভাবনা। দেখি বলো, প্রথম বলটা কালো হওয়ার সম্ভাবনা কত? কালো বল কয়টা ছিল? 8টা ছিল মনে হয় না? ভালো করে দেখো কয়টা ছিল। আচ্ছা, তাহলে 7 কত? 25। দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়বার বল তুললে কত? 7/25। কেন? তুমি বল যেটা নিচ্ছ সেটা আবার রেখে দিচ্ছ না? প্রতিস্থাপন করে। তাহলে এর পরেরটাও কি? 7/25। কারণ বল যেটা নিচ্ছ সেটা তো আবার রেখে দিচ্ছ, সংখ্যা একই। এর পরেরটাও যেটা আসে সেটা আনসার। কেমন? 3টা বল একই রকম হওয়ার পসিবিলিটি কেমন হবে? আমার কথা কি বুঝাইতে পারছি? কি স্যার তোমাকে বলছি, কোনো জায়গায় কনফিউশন? থ্যাংক ইউ। লিখে ফেলো, পড়া আজকে এতটুকুই। নেক্সট ক্লাসটা করিও, খুব ইম্পর্টেন্ট। এখানে একই কালার বলছি না। দেখো, বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় যদি একটু ডিফারেন্ট আসে তখন কিরকম করবা, কেমন? নেক্সট ক্লাসে করে দেবো। থ্যাংক ইউ।